خسف بالمغرب وخسف بالمشرق وخسف بجزيرة العرب وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها مالي ونفسي وإن قتلت فكنت أفضل الشهداء وإن رجعت فأنا أبو هريرة المحرر. ঐতিহ্যবাহী সরবপাড়া মেহেরিয়া মাদ্রাসার বার্ষিক সভায় উপস্থিত বিজ্ঞ বিদগ্ধ উলামায়ে কেরাম, দাড়ি সাদা আল্লাহ পাকের কাছে মর্যাদা সম্পন্ন মুরব্বিগণ, যুবক ভাইরা, পর্দানশীল মা বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ সময় পরাধীন ব্যাপী দুনিয়ার কাজকাম, বিশেষ করে গুনার কাজ, আজকের দিনের মহামারী ফেসবুক থেকে বিরত রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন হাদিসের মাহফিলে এ পর্যন্ত বসার আমলের উদ্দেশ্যে কোরআন হাদিসের কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দিলেন। সেজন্য প্রত্যেকেই বড় করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো বড় হওয়া চাই। আমাদের আলহামদুলিল্লাহর আওয়াজে উপস্থিত মানুষরা দৌড়ে আসে না। আমাদের ইসকন বিরোধী যুদ্ধে উগ্র ইহুদি হিন্দু কিভাবে পালাবে? আমাদের আওয়াজে স্ক্রিপ্ট টাকার দরকার আছে না নাই? আছে। শুকরিয়া আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত হুযায়ফা ইবনে আসিদ আল-গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর গুরুত্বপূর্ণ সাহাবী। ওনার বর্ণনা আলোচনায় আনকমন একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়ায়ে হিন্দের ভবিষ্যৎবাণী প্রদানিত একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই দুটো হাদিসকে সামনে রেখে বর্তমান সময়ে ইহুদি পরিচালিত, বলেন কাদের পরিচালিত? জোরে বলেন ইহুদি পরিচালিত সমস্ত মুসলিম বিদ্বেষী কুফরি শক্তি